বিশ্বখ্যাত দায়ী ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফরকে ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল বলেছেন, ইসলামিক স্কলার ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বলা হয়েছে, ডক্টর জাকির নায়েক সাহেবকে যারা আনতে চাচ্ছেন ওনাদের একটা দল আমার সাথে দেখা করেছেন। ভারতের সরকারের স্টেটমেন্টের পর বাংলাদেশের সরকার যেভাবে ডক্টর জাকির নায়েকের আশাকে ক্যান্সেল করলো তা প্রমাণ করে এই দেশের কোনো মেরুদণ্ড নাই। বলছে যে জাকির নায়েক ভুল পথে আছে, তো জাকির নায়েককে আপনি কিভাবে ঠেকাবেন? ও তো আকাশ দিয়ে চলছে, সারা পৃথিবীর বিদ্যানকে কাট করে দিয়েছে, ঠেকান দেখি। এইভাবে সংকীর্ণতা ভিতরে রেখে কাজ করা যাবে? এত সংকীর্ণতাকে দায়ী ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফরকে ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল বলেছেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। সুতরাং যে দেশে তিনি যান তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা তো এমন একটা কমেন্ট যে বিষয় আসলে সংশ্লিষ্ট বিষয় যারা অভিজ্ঞ তারা কথা বলবেন, কূটনীতিকরা হয়তো কথা বলবেন, পলিটিশিয়ানরা হয়তো তাদের অ্যাঙ্গেল থেকে এটাকে বিশ্লেষণ করবেন। কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে মন্তব্য করতে চাই যে যে কথা ভারত বলেছে সেই কথা ভারতের খুব ঘনিষ্ঠ মিত্র দেশ মালয়েশিয়াকে তারা কতটা বলতে পেরেছে, বা মালয়েশিয়া কি তাদের সে কথা আদৌ আমরা নিয়েছে কিনা বা তাদেরকে বলেছে কিনা আদৌ। মালয়েশিয়া তো ডক্টর জাকির নায়েককে অত্যন্ত শ্রদ্ধার সাথে সেখানে তারা গ্রহণ করেছে এবং স্থান দিয়েছে। তো এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে বাংলাদেশ দীর্ঘদিন পর্যন্ত যেন তো জানো পররাষ্ট্রনীতি বাংলাদেশে চর্চা হয়ে আসছে, এইরকম আবদার করাটা সেটারই ফলশ্রুতি। তা না হলে পাল্টা আরেকটি প্রশ্ন করা যায় যে বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি এখন ভারতে আছেন এবং তার নামে তা মামলা হয়েছে, বিচার চলছে। ভারতের কি উচিত না তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সে কাজটি ভারত করেছে? অথচ তারা জাকির নায়েকের মতো একজন দায়ী মাজলুম, যার প্রতি অন্যায় অবিচার ভারত সরকার করেছে দীর্ঘদিন পর্যন্ত, তারা সে অন্যায় করবার আবদার আবার বাংলাদেশের কাছে করেছে। এটি খুবই হাস্যকর এবং অবাস্তব। আমি একজন সাধারণ মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমার মন্তব্য এটি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দায়ীকে হেফাজত করুন এবং তার বাংলাদেশ সফরের যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটা আল্লাহ তাআলা নিরাপদ করুন, আমরা দোয়া করি। এবং এ বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকে অবশ্যই তার সফরের নিরাপত্তার বিষয়টা নিয়ে ভাববেন এবং পরিকল্পনা করবেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু কোনোভাবেই ভারত সরকারের এই দাবি অন্তত গ্রহণযোগ্য না, এটা খুবই হাস্যকর দাবি বলে আমি মনে করি। তারা যেটা নিজেরা করছেন না সেটা অন্যদের উপরে চাপাতে চাচ্ছেন এবং দীর্ঘদিন পর্যন্ত পররাষ্ট্র নীতিতে আমাদের যে নতজানু পররাষ্ট্রনীতি বিশেষ করে বিগত 15-16 বছর যাবত আমাদের দেশে চর্চা হয়েছে, সেটার কারণে তারা এরকম আমাদের কাছে আবদার করবার সাহস করে। ভারতের সরকারের স্টেটমেন্টের পর বাংলাদেশের সরকার যেভাবে ডক্টর জাকির নায়েকের আশাকে ক্যান্সেল করলো তা প্রমাণ করে এই দেশের কোনো মেরুদণ্ড নাই। তাহলে মুসলমানদের নিজেদের স্বাধীনতার জন্য তাদের রাষ্ট্র এবং সরকার দরকার আছে। ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ না গোলাম দেশ? ইসলামী রাষ্ট্র এবং খেলাফার কেন প্রয়োজন? একদম চাক্ষুষ উদাহরণ নেন। হলি আর্টিজানে হামলা হলো, বাংলাদেশে পিস টিভি বন্ধ হয়ে গেল। কাদের ইশারায় পিস টিভি বন্ধ হয়ে গেল? পার্শ্ববর্তী দেশের ইশারায় পিস টিভি বন্ধ হয়ে গেল। তাহলে বাংলাদেশ কি স্বাধীন? স্বাধীন না। জুলাই এবং আগস্ট পরবর্তী বিপ্লবের পর মানুষ মনে করলো যে হ্যাঁ, বাংলাদেশ এবার স্বাধীন হবে। কিন্তু ডক্টর জাকির নায়েকের বিষয়ে ভারতের সরকারের স্টেটমেন্টের পর বাংলাদেশের সরকার যেভাবে ডক্টর জাকির নায়েকের আশাকে ক্যান্সেল করলো তা প্রমাণ করে এই দেশের কোনো মেরুদণ্ড নাই। তাহলে মুসলমানদের নিজেদের স্বাধীনতার জন্য তাদের রাষ্ট্র এবং সরকার দরকার আছে। আপনি স্বাধীনভাবে দাওয়াতি কাজ করবেন, স্বাধীনভাবে সালাত আদায় করবেন, স্বাধীনভাবে আপনার দিনের সকল বিষয় পালন করবেন। এটা কখনোই পূর্ণাঙ্গ রূপে, পরিপূর্ণ রূপে ইসলামী রাষ্ট্র ছাড়া পালন করা সম্ভব নয়। বলছে যে জাকির নায়েক ভুল পথে আছে, তো জাকির নায়েককে আপনি কিভাবে ঠেকাবেন? ও তো আকাশ দিয়ে চলছে, সারা পৃথিবীর বিদ্যানকে কাট করে দিয়েছে, ঠেকান দেখি। এইভাবে সংকীর্ণতা ভিতরে রেখে কাজ করা যাবে?
এত সংকীর্ণতা কেন? এই 3 নম্বর শ্রেণীর ছেলে দেওয়া হবে না, একেবারে বলিষ্ঠ কণ্ঠের, একেবারে নির্ভীক সেনা, যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না, যার বিদ্যের সামনে পৃথিবীর কোনো বিদ্যা টিকবে না। জাকির নায়েকের মতো পৃথিবীর কোনো বিদ্যা তার সামনে টিকবে না, এবং নির্ভীক সেনা হবে। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী। এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে, সেই জাতির উপকার করতে পারে, সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে, সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে।